বলেছেন জান্নাত আছে, আমি বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, আমি বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন যে আমার প্রতি ওহী আছে, যে কোরআন আমি বিশ্বাস করে নিয়েছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে গেলেন এবং আমরা যে কোরআন পেলাম সেই কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন 2 পারার মধ্যে 155 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি জরুর নিশ্চয় মানুষদেরকে পরীক্ষা করব, তাদেরকে ভয় দেখাবো, তাদের খাওয়া থাকা সত্ত্বেও তাদেরকে খাদ্য দিব না। সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, কারো এমনও প্রস্তুতি হয়ে যায় যে আমার পকেটে এমনও আপনি কোনো মুসিবতে পড়ে যান, আপনার তখন বাড়িতে অট্টালিকা বাড়ি সমস্ত জিনিস থাকা সত্ত্বেও আপনার পকেটেও টাকা থাকে না, রাস্তার মধ্যে জঙ্গলের মধ্যে অনাহারে আপনি থেকে যান, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে চেক করে যে আপনি সবর করতে পারছেন কি পারছেন না। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাকে ভয় দেখাবো এবং আমি তোমাকে ওয়াল জু মানে হচ্ছে ভোগ, আমি তোমাকে ভোগ দিব। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ালিনাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাখসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমার ধন দৌলত থেকে আমি কোনো সময় এইরকমও সেই নোকসানের মধ্যে আপনাকে ফেলে দেব। তখন তুমি সবর করতে পারছো কি পারছো না। কোন মানুষ এরকমও হয়ে যায় যখন তার কেউ যদি মারা যায়, তার যদি ধন দৌলত সমস্ত জিনিস ছিনিয়ে নেওয়া হয়, তখন সে মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গালি দিতে শুরু করে। যেমন আপনারা অবগত আছেন, কোন মানুষ বা মহিলারা যখন ধান বা কোনো জিনিস রোদের মধ্যে দিয়ে দেয়, তখন যদি বৃষ্টি আসমানের তরফ থেকে চলে আসে, তখনই মেয়েরা আমার মারা তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গালি দেয়। তখনই তেনারা বলে যে আল্লাহর কি চোখ নাই, দেখতে পাচ্ছে না, বলে কি বলে না। এটাকে আপনি যদি সবর করে নেন যে আল্লাহকে গালি দিল, সে মুসলমান হতে পারে না, কখনো সে মুসলমান হবে না। আপনারা অবগত থাকেন আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ালিনাবলুয়ান্নাকুম বিআনফুসি ওয়াস সামারাত, যে আমি তোমাদের যখন ফল দিব, তখন যেমন আমাদের বৃষ্টি চলে আসে, ফলের যখন মন চলে আসে তখন আল্লাহর তরফ থেকে বৃষ্টি চলে আসে, আসে কিনা। আমাদের ধান বা পাট সমস্ত জিনিস, আম সমস্ত জিনিস তখন নোকসানের মধ্যে চলে আসে। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমি তোমাদেরকে আরো একটি চেক করব, তোমাদের সন্তানকে আমি কেড়ে নেব। ওয়ালিনাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাখসুম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যদি আমার মাহবুব, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ও আমার মাহবুব, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, তারা যদি সবর করে নেয় তাহলে তারা সফলতার মধ্যে পৌঁছে যাবে, আর যদি তারা সবর না করে আল্লাহকে কুকথা বলে থাকে, তাহলে তারা সবর করলো না, তাদের জন্য জাহান্নাম তৈরি করানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এইরকম ব্যাপার আল্লাহ তাবারক ওয়া তাআলার যে চেক করেন আপনার ধন দৌলত আত্মীয় স্বজন আপনার কোলে, আপনি যে সন্তানকে 1 মাস নয় 2 মাস নয় 3 মাস নয় 10 মাস 10 দিন ধরে যে গর্ভের মধ্যে রাখলেন, সেই মা যখন প্রসব হয় কত কষ্ট হয় সেই মা জানে। এবং সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনই সেই মুমিন বান্দাদের কাছ থেকে যখন ছিনিয়ে নেওয়া হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রূহকে কবজ করে নেয়, তখন তার মা সে নিজেই বলবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, ও আমার মাবুদ, আমার ছেলেকে তুমি নিও না, এর জায়গায় যদি আমাকে মরণ দিয়ে দিতে আমি সহ্য করে নিতাম। ইয়া আল্লাহ, যখন এইরকম ভাবে আমরা দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, ওই টাইমে যদি আপনি সবর করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনি যদি সবর করলেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য ঈমান সেই জান্নাতকে ইনাম রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার
সে উস্তাদ তিনি বলে গেলেন একটি হাদিস, সে হাদিসটি তিনি বলে গেলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহমদ বিন হাম্বল এবং মুসনাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, সে হাদিস নম্বর হচ্ছে 510 নম্বর হাদিস। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহু সালাসুন মিন ওয়ালাদিহি ইয়াবলুগু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, যে ব্যক্তির সে ব্যক্তির যদি 3টি পুত্র বা তিনার 3টি নারী যদি ইন্তেকাল হয়ে যায়, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সন্তানকে আমাদের কোল থেকে কেড়ে নিচ্ছে, আমরা অনাহারে থেকে যায়, আমাদের জন্য কি কোনো ইনাম নয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহু সালাসাতুন মিন ওয়ালিদি ইয়াবলুগু। যার 3টি নাবালিগ বাচ্চা যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলেছেন, ইল্লা ইয়ালকুহু মিন আবওয়াবিল জান্নাহ সামানিয়া। তার যদি 3টি সন্তান যদি ইন্তেকাল নাবালিগ হয়ে যায়, তার 7টি জান্নাতে 8টি জান্নাতের দরওয়াজা খুলে যায় এবং 8টি জান্নাতের দরওয়াজা সেই ব্যক্তিটাকে ডাকে, তুমি আমার দরওয়াজার মধ্যে প্রবেশ হয়ে যাও। জান্নাতুল ফেরদৌস তাকে ডাকবে এবং 8টি জান্নাত তাকে একের পর এক ডাকবে। সেই ব্যক্তি যে জান্নাতের মধ্যে প্রবেশ হতে চাইবে, সেই জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার সাহাবী আরো জিজ্ঞাসা করতে লাগলেন, বলতে লাগলেন, যার যদি 3টা ছেলে যদি বা নাবালিগ না মারা যায়, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে লাগলেন, মিন আইয়ুহা শাআ দাখালা। সেই ব্যক্তি যে জান্নাতের মধ্যে দাখিল হতে চাইবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন সেই জান্নাতের মধ্যে দাখিল হতে পারবে, তার অনুমতি। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি বলতে লাগলেন, সেই সাহাবী বলতে লাগলেন, আও উসনান, যদি তার 2টি ছেলে মারা যায়। ক্বালা আও ইসনান, যদি তার 2টি ছেলেও যদি মারা যায়, সেই ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, 8টি জান্নাতের মধ্যে যে জান্নাতের মধ্যে যেতে চাইবে, সেই জান্নাতের মধ্যে প্রবেশ হবে। বলুন সুবহানাল্লাহ। তো তিনার সাহাবী আরো একটু জিজ্ঞাসা করতে লাগলেন, দেখি আরো একবার জিজ্ঞাসা করে, যার 1টি ছেলে ইন্তেকাল হয়ে যাবে, সে জান্নাতের মধ্যে প্রবেশ হবে কি হবে না? ইয়া রাসূলুল্লাহ, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতে লাগলেন। ক্বালু, সেই সাহাবীরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আও ওয়াহিদিন, যার 1টি ছেলে ইন্তেকাল হবে, সে কি জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ক্বালা আও ওয়াহিদুন সুম্মা ক্বালা ওয়াল্লাযী নাফসুন বিয়াদিহি ইন্না সিক্তা লা ইয়াজুরু উম্মাহু বিসুরারিহি ইলাল জান্নাহ ইদা ইহতাসাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যার 1টি ছেলেও ইন্তেকাল নাবালিগ অবস্থায় হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, সেই ব্যক্তি যদি সবর করে নেয় আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 8 জান্নাতের মধ্যে সেই ব্যক্তি যেটাই জান্নাত চাইবে, সেই জান্নাতের মধ্যে প্রবেশ সেই ব্যক্তি হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের অবগত আছেন, যাদের সে শিশু ছেলে ইন্তেকাল হয়ে যায়, আমাদের মায়ের কাছ থেকে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ছেলেকে, আমাদের পুত্রকে কেড়ে নেয়, আমরা 3 দিন 4 দিন আমাদের সে ছেলের জন্য চোখের মধ্যে ঘুম আসে না। কত কষ্ট করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ছেলে আমাদেরকে দান করেছেন এবং সেই ছেলের জন্য আমরা কত কষ্ট করেছি। সেই ছেলে যখন প্রসব হয়, সে মারা কত কষ্ট পায়। 9 মাস 9 দিন ধরে সেই ছেলেকে নিজের গর্ভের মধ্যে রেখে সেই ছেলের জন্য নিজে খাওয়াকে হারাম যেটা
তার জন্য খাওয়া ঠিক আছে, কিন্তু সে ডাক্তার মানা করেছে তুমি খাবে না, তখন সে ডাক্তারের অনুমতি ছাড়া সে আমাদের মা খেতে পারে না, সে ডাক্তারের ছাড়া কোনো অনুমতি ছাড়া সে বেশি চলতেও পারে না, সে সঠিকভাবে বিছানার মধ্যে বিছানা থাকা সত্ত্বেও সঠিকভাবে সে আমাদের মারা শুইতেও পারে না। যখন আমরা মা যখন বৃদ্ধ বয়সে চলে যায়, আমরা যখন জওয়ান হয়ে চলে আসি, যখন আমাদের শরীরের মধ্যে শক্তি চলে আসে, তখন আমরা সেই মা যে আমাদের জন্য নিজের খাওয়াকে ছেড়ে দিয়েছেন, নিজের বিছানার মধ্যে যেটা শুয়ার আরাম বিছানাটা সেটাও শুয়াতে ভুলে গেছিলেন। এখন যেই মা কারণে ডক্টর যে রকম ভাবে তাকে অনুমতি দিয়েছিলেন, সেই অনুমতি ভাবে তার নিয়ম ভাবে চলছিলেন, এবং সেই রকম ভাবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার ব্যক্তিরা, তোমরা নিজের মা বাবার শ্রদ্ধা করো। কেন তোমরা নিজের মা বাবার শ্রদ্ধা করবে? তোমাদের মা বাবার পদতলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র জান্নাত রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। মা বাবার মাথার উপরে জান্নাত রাখেননি, ডান দিকে বাম দিকে পিছনে আগে জান্নাতকে রাখেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জান্নাতটাকে রেখেছেন মা বাবার পদতলে। কেন মা বাবার পদতলে? আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার চুম্বন দিয়ে দিবে, সেই সঠিক দিলে ইয়াকিন করে সেই বাইতুল মুকদ্দাসে, সেই বাইতুল্লাহ শরীফের মধ্যে হাজে কাউসারের পাথর রাখা হয়েছে, সেই পাথরকে চুম্বানো যতটা সওয়াব, সেই সওয়াবটি সে মায়ের পদতলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরো বলেছেন, সেই জান্নাতের দরওয়াজাকে চুম্বন দিবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নিজের মা বাবা আত্মীয় স্বজনকে সেই ভালোবাসতে হবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে রকম ভাবে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সেই অনুমতি তার মধ্যে অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। এবং তার জন্য দোয়া খায়ের, আমাদের মা যদি ইন্তেকাল হয়ে যায় তাদের কবরে যান এবং জিয়ারত করুন। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র যে ব্যক্তি ইন্তেকাল হয়ে যায় শুধুমাত্র 3টি জিনিস রেখে যায়, ওয়ালাদুস সালেহ, সে নেক আওলাদ এবং নেক আমল, এবং তার নেক সদকাতুন জারিয়াতুন, সে নেক সদকা যে মসজিদ মাদ্রাসার মধ্যে দান দেয়, এবং সে দান আপনারা যদি সেই মায়ের নামে দেন, বাবার নামে দেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার যতদিন ধরে সেই জিনিসটা ইউজ হতে থাকবে ততদিন ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য আপনি সেই ব্যক্তির নেকি পেতেই থাকবে। এবং ওয়ালাদুস সালেহ এবং নেক সন্তান যদি থাকে আপনার দুনিয়ার বুকে, সেই মাজারের মধ্যে পাঁচওয়াক্ত নামাজের পরে এবং আপনার কবরস্থানে যে একবার দাঁড়াবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করবে, ও আমার মাবুদ, আমার মা বাবা কত গুনাহ করেছে, মাওলা আমার মা বাবাকে তুমি জান্নাতুল ফিরদৌসে নসিব করে দাও। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মা বাবা আত্মীয় স্বজনকে সকলকে জান্নাতুল ফিরদৌসের মধ্যে নসিব করে দেন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন।